আচ্ছা, আমরা বেশ কিছুদিন ধরে দেখতেছি যে আপনারা এখানে অবস্থান কর্মসূচিতে আছেন। আপনারা ঈদের আগেও এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তখন দেখছি আন্দোলনটা মোটামুটি একটা সফলের পর্যায়ে গেছে এবং মালিক পক্ষ, সরকার পক্ষ আপনাদের সাথে যোগাযোগ করেই আপনাদেরকে ঈদের আগে বাড়িতে পাঠাইছে। তো এখন আবার আপনারা নতুন করে যে আন্দোলনে আসছেন, গত 3 দিন ধরে এখানে অবস্থান কর্মসূচি নিছেন, এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি এবং আপনারা কি অবস্থায় আছেন এই বিষয়টা তুলে ধরবেন। জি, আমি মোসাম্মদ মোমেনা আক্তার, টিএনজেড অ্যাপারেলস লিমিটেড থেকে আমরা আসছি। আমরা গত ঈদের আগে 7 দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি, কিন্তু উনি আমাদের বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি। তারপর আমরা আমাদের গত 29 তারিখে, ঈদের আগে 29 তারিখে বলছে যে এখন ফ্যাক্টরি সব তো ব্যাংক বন্ধ, এখন আমাদের মানে তোমাদের টাকার ব্যবস্থা করার মতো কোনো পরিস্থিতি নাই, তোমাদের কিছু টাকা দেওয়া হইতেছে, তোমরা ঈদ করে আসো, বাকিটা ঈদের পর 8 তারিখে বসবো আমরা তোমাদের নিয়ে বলে উনি ৯,১০০ টাকা করে সব শ্রমিক দিয়ে দিছে। ৯,১০০ টাকাতে একটা শ্রমিকের ঘর ভাড়া, খাওয়া ৯,১০০ টাকাতে কি হয় আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমরা যখন 8 তারিখে আসছি, 8 তারিখে আসার পর উনি আমাদের নিয়ে বসে বলছে 22 তারিখে একটা ডিসিশন দেওয়া হবে। 8 তারিখ গেল, এবার 22 তারিখ মাস শেষ। 22 তারিখে এবার উনি আবার ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বলা হয়েছে যে 20-এর ধারা অনুযায়ী আমাদের 7 তারিখে সকল দেনা পাওনা দেওয়া হবে। কেননা উনি ফ্যাক্টরি বিনা নোটিশে বন্ধ করছে, আমাদের আগে থেকে কিছু জানায়নি। বিনা নোটিশে উনি ফ্যাক্টরি বন্ধ করছে অনির্দিষ্টকালের জন্য। টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের যতগুলো ফ্যাক্টরি ছিল, যতগুলো শাখা ছিল, সকল শাখা সমূহ উনি বিনা নোটিশে বন্ধ করছে এবং বলছে 7 তারিখে তোমাদের একটা সুখবর দেওয়া হবে এবং 20-এর ধারা অনুযায়ী তোমাদের যত বকেয়া বেতন, যত পাওনা সব দিয়ে দেওয়া হবে। কিন্তু 7 তারিখে যখন আমরা ফ্যাক্টরি বলেছিল যার যার ফ্যাক্টরিতে বেতন পরিশোধ করা হবে, যখন আমরা 7 তারিখে ফ্যাক্টরিতে অবস্থান করলাম, 7 তারিখে সারাদিন যাবৎ আমাদের কেউ খোঁজ নেয়নি। যে 7 তারিখে যে আমরা বেতন দিতে চাইলো, সেই 7 তারিখে ফ্যাক্টরির শ্রমিকগুলো যে ফ্যাক্টরিতে আসলো না, এখানে তারা বেঁচে আছে না মারা গেছে, কোনো খোঁজ নেয়নি। 7 তারিখ দিন যখন চলে গেল, 7 তারিখ বই গেলে আমরা যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হচ্ছিলাম, তখন আমাদের উপর পুলিশ দিয়ে আক্রমণ করা হয় এবং এই আক্রমণে সীমা আপা সহ আমাদের ছাত্র দলের নেতা সহ 31 জন আহত হয়। আমাদের অমানবিকভাবে নারী পুরুষ সবার হাতে পুলিশ আমাদের অমানবিকভাবে টর্চার করে এবং এই টর্চারের মাধ্যমে অনেকে আহত, এবং শুধু অনেকে না, সীমা আপা সহ 31 জন শ্রমিক আমাদের এখানে আহত হয়। তারপরে আমরা যখন 8 তারিখে আবারও যখন মানে শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা একটা মিছিল করছি, করার পর আমরা 9 তারিখে এখানে শ্রম ভবনে অবস্থান করছি। 9 তারিখ গেছে, 10 তারিখ গেছে, 11 তারিখ গেছে, আজ 4 দিন যাবৎ আমরা এখানে অবস্থান করতেছি, ওনাদের কোনো খোঁজ নাই। গতকালকে ওনারা বলছে যে আগামীকাল মানে আজকে বুধবারে একটা 3 ঘটিকায় একটা মিটিং করবে। মিটিং কিসের মিটিং, কিসের সমাবেশ? এখন আবারও কিসের মিটিং করবে উনি? হ্যাঁ, এই 2-3 মাসের বকেয়া বেতন বাকি রেখে আবারও কিসের মিটিং করবে? এতদিন কি তিনি কি ঘুমায় আছিলেন? এতদিন পর কি ওনার কি ঘুম ভেঙেছে? ওই যে একটা কথাই বলে না যে ঘুমের মানুষ জাগানো যায়, কিন্তু জাগানো মানুষকে জাগানো যায় না। উনি তো জেগে জেগে ঘুম পাচ্ছে, এই জন্য আজকে আবারও মিটিং করবেন উনি। কিসের মিটিং? আমরা কোনো মিটিং চাই না, আমরা কোনো মিছিল চাই না, আমরা কোনো আন্দোলন চাই না, আমরা টাকা চাই। আমরা খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে আজ 3 মাসের বকেয়া বেতন আমাদের পাওনা, খেয়ে না খেয়ে আজ 3 দিন যাবৎ আমরা শ্রমভবনে অবস্থান করতেছি। এই ঢাকা শহরে আমরা তো এমনিতে রুম ভাড়া দিতে পারি না, আমরা তো এমনিতে বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারি না, আমরা দোকান বাকি দিতে পারি না। আজ 3 দিন যাবৎ ঢাকা শহরে ভাত কিনে খাওয়ার মতো কি টাকা আমাদের কাছে আছে? শ্রমিকের নাকি ঘাম শুকানোর আগে ঘামের দাম পরিশোধ করতে হয়। এটা কেমন শ্রমিক, কেমন মন্ত্রণালয়, কেমন শ্রম ভবনে আমরা অবস্থান করতেছি, যে শ্রম ভবনে যে শ্রমিকের মূল্যায়ন করা হয় না। এটা কেমন শ্রম ভবনে অবস্থান করতেছি? আমাদের
আমাদের কাছে আমাদের দাবি একটাই, আমাদের বকেয়া বেতনের আশায় আমরা এখানে অবস্থান করতেছি এবং আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ না আমরা টাকা পাবো। আমরা কোনো মিটিং বুঝি না, টাকা নিয়ে আমাদের সঙ্গে মিটিং করতে হবে, আমরা টাকা বুঝিয়ে মিটিং করতে চাই। এখানে আপনারা যে আছেন কয়েকদিন ধরে, নারী পুরুষ বেশিরভাগই আপনারা এখানে নারীরা আছেন, যেহেতু আপনাদের এই যে এখানে থাকাতে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে, মানে কি কি সমস্যা হচ্ছে এখানে থাকাতে? এখানে থাকাতে আমাদের কি কি সমস্যা হচ্ছে, একমাত্র যদি শ্রম মন্ত্রণালয় না আছে কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই, এই গরমে রোদে পুড়ে আমাদের খাওয়া না খাওয়া, ওয়াশরুমের ব্যবস্থা ভালো নাই, গোসল করার ব্যবস্থা ভালো নাই, একটা পানি যে আমরা নিব এই পানিটা পর্যন্ত আমাদের ঠিকমতো পানির ব্যবস্থা নেই। আমরা যদি উপরে 7তলা 8তলায় যদি একটু ফ্রেশ হতে যেতে যাই, এখানে অফিসের লোকেরা বলে এটা অফিস, এখানে গোসল করার জায়গা না, এটা অফিস, এখান থেকে এইভাবে নোংরা করা যাবে না। আমরা কি মানুষ না? আমরা কি এখানে শুধু নোংরা করতেই আসছি? আমরা কি বুঝি না পরিষ্কার পরিচ্ছন্নতা? আমাদের কোনো কিছু ইউজ করতে দেওয়া হইতেছে না, আমাদের যেভাবে বাড়তেছে আমাদের হয়রানি করতেছে। কেন? আমরা কি মানুষ না?